আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ঈদ মুবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাটা করছি। আমি গতকালকে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিয়েছিলাম, এবং ঠিক ঈদের আগের দিন উনি যখন ভাষণ দিলেন, আমি অন্তত আমাকে প্রত্যাশা করেছিলাম সেই ভাষণটা হবে ঈদ তো একটা আনন্দের ব্যাপার, ঈদ তো মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে, কেবল মুসলমান বলি না, আমি সকল জাতির মধ্যে একটা ঐক্যের একটা উপাদান তৈরি করে। ঈদকে কেন্দ্র করে, যেমন আজকে দিন আমি বলি, অনেকে আমাকে ঈদ মোবারক পাঠিয়েছেন মেসেজে, হোয়াটসঅ্যাপে। এর মধ্যে অনেকে কিন্তু আছেন অমুসলিম। তো এটা কিন্তু আসলে সবাই এই দিনটাকে উপলক্ষ করে নিজেদের মধ্যে ঐক্যটাকে, নিজেদের মধ্যে সহমর্মিতাটাকে এটাকে প্রকাশ করে। তো আমিও সেরকম ভেবেছিলাম উনি এমন কিছু বলবেন যার মাধ্যমে আমাদের জাতীয় ঐক্যটা আরো দৃঢ় হয়, কিন্তু উনি করেছেন উল্টোটা। উনি এমন একটা কথা বলেছেন, এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোর মাধ্যমে উনি আমাদের জাতীয় জীবনে বিভেদটাকে আরো তীব্র করে তুলেছেন। এর মধ্যে আমি সব সময় যে কথাটা বলি, যে জিনিসটা আমি আওয়ামী লীগ পুরো 15 বছর ধরে আমি বলে এসেছিলাম যে আওয়ামী লীগ যে কাজটা করছে এটা ভয়ঙ্কর অন্যায় কাজ করছে। সেটা হলো দেশটাকে বিভক্ত করে দিচ্ছে, জাতিকে বিভক্ত করে দিচ্ছে। তুমি আওয়ামী লীগ করো, তুমি জামাত করো, অতএব তুমি আমাদের লোক না, অতএব তুমি এদেশে থাকতে পারবা না, এই দেশকে তুমি ভালোবাসো না। এই যে তাদের যে একটা তত্ত্ব, একটা থিওরি, এই থিওরিটার মাধ্যমে তারা কিন্তু দেশটাকে বিভক্ত করে দিয়েছিল। সেই বিভক্তির হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই আন্দোলনটা করেছিলাম। এদেশের সবাই দেশের নাগরিক, সবাই এই দেশটাকে গড়বে। ডক্টর ইউনূস সাহেব সেই বিভক্তিটাকে আরো শার্প করেছেন, আরো তীক্ষ্ণ করেছেন, এবং গত রাতের সেই ভাষণে উনি আরো তীক্ষ্ণ করেছেন। যেমন কতগুলি বিষয়, আমি নির্বাচনের ডেটটা নিয়ে পরে আসি, কতগুলি বিষয়, পোর্ট নিয়ে, মানবিক চ্যানেল নিয়ে, এ সমস্ত নিয়ে উনি যেভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন, এটা আমরা আগের সরকারের আমলে দেখেছি। আমি কিন্তু সিম্পলি একটা কথা বলতে চাই, উনি পোর্ট নিয়ে যে কথাটা বলেছেন, যে এই পোর্টটা ওনারা এনেছেন খুব ভালো, যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তাদেরকে দেওয়াই উচিত, সারা দুনিয়াতে ওনারা অনেকগুলো জায়গায় এই কাজগুলি করেন, সব মানলাম। এত বড় একটা কাজ আপনি যে কাজটা করেছেন, ধরলাম তারা ভালো কোম্পানি, এদের যে ভালো কোম্পানি আর নাই, এটাই যে আমাদের জন্য সবচেয়ে ভালো। ভালোর কিন্তু কোনো শেষ নাই, আবার ভালো নানা রকম ডেফিনেশন আছে। আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক আপনি চট্টগ্রামে যাবেন, আপনি চট্টগ্রাম ঢাকা থেকে যাবেন কিভাবে? আমি বললাম আপনি বিএমডব্লিউ গাড়িতে করে যান, সবচেয়ে আরামে যাবেন। আমি কি ভুল বললাম? বললাম না। কিন্তু আপনি কি যাবেন? আপনি যাবেন না। কেন যাবেন না? তেলের দাম দিয়ে তো আপনি কুলাতে পারবেন না। আপনি বিএমডব্লিউ কিনবেন কোথায়? আপনার টাকা আছে? পারবেন না তো, আপনাদের সেই সামর্থ্য নাই। আপনি বলবেন তাহলে আমার জন্য সেই যাওয়াটাই ভালো, যেটা নিরাপদ হবে, যেটা কম খরচ হবে, যেটা আমার জন্য আমার সামর্থ্যের মধ্যে থাকবে, যেটা আমার জন্য উপকারী হবে। আপনি তো সেটাই চাবেন, কারণ আপনাদের চট্টগ্রামে বারবার যেতে হবে, সেটা চাবেন, এটাই কিন্তু নিয়ম। তো আপনি যে বেস্ট কোম্পানিটাকে আনলেন, এটা কি কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে আপনি ঠিক করেছেন? করেননি তো। আপনার কাছে মনে হয়েছে
এটাই সবচেয়ে ভালো কোম্পানি, তাকে আমি কাজ দিব। ভাই এটা তো আপনার ব্যক্তিগত কাজ নয়, এটা তো একটা রাষ্ট্রের কাজ। আপনাকে নিয়মের মধ্যে চলতে হবে, আপনি চাইলেই পারেন না। আপনার আমার চয়েস এক হবে না। আরেকটা উদাহরণ দিয়ে বলি, আপনি ফতুয়া পড়েন, আপনি গ্রামীণ চেক পড়েন, আমি তো গ্রামীণ চেক পড়ি না, কারণ আমার আর আপনার রুচি তো এক না। এদেশের 98% না 99% লোক গ্রামীণ চেক পড়ে না। এখন তাদের রুচি আপনার রুচি এক না বলে কি তাদের রুচিটা খারাপ আপনারটা ভালো, অথবা আপনারটা খারাপ তাদেরটা ভালো বলা যাবে? বলা যাবে না। রুচি এক একজনের এক এক রকম, সবগুলো মিলেই কিন্তু একটা ঐক্য করে তুলতে হবে। আপনার পছন্দ হলো, এটা নিয়ে আলোচনা করলাম আমরা, অতএব আপনি বলেন এদেরকে প্রতিহত করতে হবে। মানে আপনার ভাষাটা কি ছিল? ভয়ঙ্কর ভাষা আপনার। আপনি কি বলেছেন যে আপনি বলেছেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদেরকে প্রতিহত করুন। এটা আপনি বলতে পারেন? এটা বিরোধিতা কে করে নাই? বিএনপি করছে, আপনি বিএনপিকে প্রতিহত করতে বলেছেন। আর্মি করেছে, আপনি আর্মিকে প্রতিহত করতে বলেছেন। আপনি জনগণকে বিএনপি এবং আর্মির বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। আপনার পকেটে থাকা তিনটা দল, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন অথবা এনসিপি অথবা এই ধরনের কিছু খুচরা দল, সংখ্যা যেটা কখনোই মানে 4-5-এর বেশি হবে না, তারা ছাড়া আর সবাইকে আপনাকে প্রতিহত করতে হবে। কে প্রতিহত করবে? আপনার এই দলগুলি প্রতিহত করতে পারবে? আপনারা তো দেশে একটু যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন। আপনার এক উপদেষ্টা বলেছিল মাহফুজ আলম যে গৃহযুদ্ধ হবে দেশে। আপনি তো গৃহযুদ্ধ বাঁধিয়ে দিচ্ছেন না ভাই। আপনাকে কি গৃহযুদ্ধ বাঁধানোর জন্য বসানো হয়েছে এখানে? এটা করছেন নাকি আপনি? দেখুন ইলেকশনের ডেট নিয়ে, এপ্রিল মাস। আজকে আমি তো সবগুলি অনলাইন গুলো দেখলাম। আজকে কে কি বলেছে? আপনার সমর্থনে কে আছে বলেন? এক, দেখলাম জামাতে ইসলামকে, তারা আপনাকে সমর্থন দিয়েছে। এনসিপি কে দেখলাম, এনসিপি তারা অন্যভাবে, তারা আবার শর্ত আছে। শর্তটা কি? যে জুলাই যে ডিক্লারেশন সেটা আগে দিতে হবে, দেওয়ার পর যদি হয় তাহলে হবে। মানে শর্ত দিয়ে আয়াকে দিয়েছে এই ইলেকশন কমিশনকে চেঞ্জ করতে হবে। কেন ইলেকশন কমিশন চেঞ্জ করতে হবে? তাদের ইলেকশনই যাবে না। আরে বাবা, তোমার তো এখনো নিবন্ধনই হয় নাই। যে দল এখনো নিবন্ধনই পায়